السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إن الله اشترى من أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال جل وعلا: حرض المؤمنين على القتال. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت ظلال السيوف، أو كما قال عليه الصلاة والسلام. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত গোটা বিশ্বময় শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য এমন একটি দিন, এমন একটি জীবন বিধান আমাদেরকে দান করেছেন, যে দিন আর জীবন বিধানের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইসলাম শুধু মুসলমানদের শান্তি আর শৃঙ্খলার ধর্ম নয়, বরং ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন বিধান যা বাস্তবে রূপ দিলে, কায়েম হলে, প্রতিষ্ঠা লাভ করলে এই পৃথিবীতে শুধু মানুষ নয়, জীবজন্তুদের পর্যন্ত নিরাপত্তা রক্ষার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলেছিলাম ইসলাম এ শব্দের অর্থ হলো আনুগত্য স্বীকার করা। ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে। সিলমুন শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা। এই জন্য একটি শব্দ আছে সালাম, আরেকটি হলো ইসলাম। সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তির লাভের জন্য আত্মসমর্পণ করা। সেই হিসেবে শান্তির সাথে আত্মসমর্পণের একটা যোগাযোগ আছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইসলামে যেমন রক্ষণাত্মক জিহাদের ব্যবস্থা রয়েছে, একই রকম ভাবে আক্রমণাত্মক জিহাদের ব্যবস্থাও রয়েছে।
অনেকে মনে করে থাকেন যে ইসলামে শুধু রক্ষণাত্মক, অর্থাৎ যেটাকে আমরা আরবিতে বলি দেফাই, বাধা দেওয়া, কাফেররা আক্রমণ করলে মুসলমানরা বাধা দিবে, এই যুদ্ধের নাম হলো দেফাই জিহাদ বা আত্মরক্ষামূলক জিহাদ। কিন্তু ইসলামে আত্মরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক যুদ্ধ, যেটাকে আরবিতে বলে ইকদামি যুদ্ধ, নিজেদের পক্ষ থেকেই কাফেরদেরকে আক্রমণ করা, এই যুদ্ধেরও অনুমতি রয়েছে। এই যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা গিয়ে বলেছিলাম যে বদরের যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল তা ছিল মূলত মক্কার কাফেরদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা জেনেছি যে আবু সুফিয়ান তারা ব্যবসা করত সিরিয়া এবং ইয়ামানে। সূরা কুরাইশ আলোচনা হয়েছিল গত সপ্তাহে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এর অর্থ হলো কুরাইশ গোত্রের আসক্তির কারণে, তাদের আগ্রহের কারণে। কি আগ্রহ? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গ্রীষ্মকালে এবং শীতকালে তাদের ব্যবসার আগ্রহের কারণে আল্লাহ পাক মক্কার কুরাইশ কাফেরদের ব্যবসায়িক রাস্তা, অর্থাৎ ইয়ামান এবং সিরিয়া অঞ্চলে যে তাদের ব্যবসার যাত্রা, এই ইয়ামান এবং সিরিয়া দুই অঞ্চলেই যদি মক্কার মানুষ যাইতে চায় তাহলে তাকে অবশ্যই মদিনার সামনে দিয়ে যাইতে হবে। কৌশলগতভাবে আল্লাহ পাক আমাদের নবীজিকে যে জায়গায় হিজরত করিয়েছিলেন সেই জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনা শরীফের 3 দিকে পাহাড়, একদিকে ফাঁকা। মসজিদে নববীর দরজায় দাঁড়াইলে সোজা উত্তর দিকে 5 মাইল দূরে, 5 কিলোমিটার দূরে যে পাহাড়টা দেখা যায় এটার নাম হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের পাশ দিয়েই এই মদিনা শরীফে ঢোকার রাস্তা, এবং মদিনা শরীফ থেকে বের হওয়ার রাস্তায় একটাই। মদিনার ভিতরে কোনো কাফের বা কোনো মানুষ, কোনো শত্রু বা যে কেউই মদিনা শরীফে ঢুকতে চাইলে তাকে একটি মাত্র রাস্তা দিয়ে ঢুকতে হবে, সেটি হলো উহুদের প্রান্তরের পথ দিয়ে। অন্য কোনো দিক দিয়ে মদিনা শরীফে প্রবেশ করার কোনো অবস্থা নাই। কারণ মদিনা শরীফ 3 দিকে পাহাড় বেষ্টিত, একদিকে সমতল ফাঁকা। মক্কার কাফেররা যে ব্যবসা করতে যাইতো এটা ওই মদিনার ওই পথ দিয়ে যাইতে হতো, মদিনার সামনে দিয়ে ওই রাস্তা দিয়ে যাইতে হতো যে রাস্তা দিয়ে মানুষ মদিনাতে প্রবেশ করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের কয়েক মাস আগে থেকেই যখনই খবর পাইতেন যে মক্কার কাফেরদের ব্যবসায়িক কাফেলা মদিনার সামনে দিয়ে ইয়ামান আর সিরিয়াতে ব্যবসার জন্য যাচ্ছে, তখন নবী আলাইহিস সালাম মাঝে মাঝে 15 জন, 20 জন, 30 জন, 40 জন সাহাবায়ে কেরামকে পাঠায় দিতেন যে মক্কা থেকে যে ব্যবসায়ী কাফেলা সিরিয়ার শাম অঞ্চলে যায় এদেরকে ধাওয়া করো, এদেরকে পাকড়াও করো। কারণ কি? কারণ হলো মক্কার যে ব্যবসায়িক সিস্টেম ছিল এটা ছিল সমিতির মতো সিস্টেম। অর্থাৎ মক্কার লোকেরা একা একা ব্যবসা করতো না। একা একা ব্যবসা করলেও এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মক্কার মানুষের আসল বিজনেস ছিল যৌথ বিজনেস। এই জন্য মক্কার লোকেরা তাদের সামর্থ্য অনুযায়ী পুঁজি সংগ্রহ করত এবং পুঁজি একত্রিত করে একসঙ্গে ব্যবসায়ী কাফেলা রওনা হইত। কারো পুঁজি হয়তো 10,000 দিরহাম, কারো 20,000, কারো 1 লাখ, কারো 50,000, কারো 5,000। সমস্ত টাকা একত্রিত করে একজন ব্যবসায়ী কাফেলা গঠন করে তার একজন নেতা নির্বাচন করে তার মাধ্যমে ব্যবসা হইত। মুসলমানরা যখন মক্কা শরীফ ছেড়ে দিয়ে মদিনায় চলে এলেন তখন মুসলমানদের জায়গা জমি বাড়ি ঘর সব মক্কার লোকেরা দখল করে ফেলল। এই দখল করার কারণে মুসলমানদের রেখে যাওয়া সম্পত্তি এইটা কাফেররা দখল করলো, মুসলমানদের রেখে যাওয়া জমি, খেজুরের বাগান, এগুলোও দখল করে ফেললো। তো নিঃসন্দেহে
মুসলমানরা চলে যাওয়ার পরে, মদিনায় চলে যাওয়ার পরে কাফেরদের হস্তগত যে সম্পদ, মুসলমানদের যে সম্পদ, এই সম্পদের অংশও তারা ব্যবসার ভিতরে লাগাইতো। এবং তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমানদের যে সম্পদ মক্কাতে ছেড়ে গেছে মুসলমানরা, এই সম্পদের বিনিময়ে যে ব্যবসার লাভ হবে, এইটার লাভ কে নিবে? কারণ লাভ সবাই মিলে বন্টন করে নিলেও একটা হতে পারে, আবার মুসলমানদেরকে তো ফিরে দিবেই না, কারণ মুসলমানরা কাফেরদের শত্রু। তো মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমানদের রেখে যাওয়া সম্পত্তির বিনিময়ে যে ব্যবসায়িক লাভ হবে, এই লাভের টাকা দিয়ে অস্ত্র কেনা হবে এবং সেই অস্ত্র দিয়া মদিনার উপরে আক্রমণ করা হবে। মনে রাখবেন, এখনো পর্যন্ত পৃথিবীতে কাফেররা মুসলমানদের সম্পদের উপর ভর করেই অস্ত্র কিনা মুসলমানদেরকে মারেন। এই যে সিরিয়াতে যুদ্ধ হলো, আফগানিস্তানে যুদ্ধ হলো, যে কোনো জায়গায় কাফের বাহিনী যুদ্ধ করেছে, পশ্চিমারা যুদ্ধ করেছে। এই যে কাফেরদের যুদ্ধ বর্তমানেও এটা হলো কইয়ের তেল দিয়া কই ভাজো, অর্থাৎ আরব দেশের ভিতরে সম্পদ লুট করো, সেই সম্পদ বিক্রি করে অস্ত্র কিনা, অস্ত্র বানায়, সেটি দিয়ে মুসলমানকে মারো। এই জন্য ইসলামে জেহাদের একটা গুরুত্বপূর্ণ ফিলোসফি, দর্শন হলো যে অর্থনৈতিক সাম্য। এটাই ছিল আমার গত সপ্তাহের আলোচ্য বিষয়। প্রশ্ন হলো, জেহাদের দ্বারা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে কিভাবে? কারণ জেহাদ অর্থ বলতে আমরা যা বুঝি সেটা হলো যুদ্ধ, মারামারি। প্রসঙ্গক্রমে জেহাদ সম্পর্কে একটু আলোচনা করা দরকার। জেহাদ একটা আরবি শব্দ, এটা কোরআন শরীফের শব্দ। ওয়াজাহিদু ফিল্লাহি জিহাদান হাক্কা জিহাদি, তোমরা যুদ্ধ করার মতো যুদ্ধ করো, জিহাদ করার মতো জিহাদ করো। জিহাদ এই শব্দটির মূল ধাতু হলো জুহদুন বা জাহদুন। আরবি ভাষা চমৎকার একটা ভাষা, জের জবরের পার্থক্য হইলে অর্থ পাল্টে যায়। জুহদুন মানে হলো পরিশ্রম করা, আর জাহাদুন হইল ত্যাগ স্বীকার করা, কষ্ট স্বীকার করা। এই জন্য আরবিতে বলা হয় জাহাদুল বালা, অর্থাৎ বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে কষ্ট সহ্য করে থাকার নাম জাহাদুন। আর জুহুদুন মানে হলো পরিশ্রম করা। খুব ভালো করে বুঝেন, একটা অর্থ হলো পরিশ্রম আর একটা হলো কষ্ট স্বীকার। তো দুইটার সাথে দুইটার কানেকশন আছে। পরিশ্রম করতে গেলে কষ্ট স্বীকার করতে হবে, আর কষ্ট স্বীকার করলেই পরিশ্রম করা যাবে। এই জন্য কষ্ট স্বীকার করা আর পরিশ্রমী হওয়া এটা আবশ্যকীয় অর্থ, একটা অপরটার সঙ্গে জড়িত। তাহলে জিহাদ শব্দের যে মূল ধাতু, মূল যে শব্দ, সেটা হলো জুহুদুন অথবা জাহদুন। জাহাদুন মানে হলো জিমের উপর জবর দিলে বিপদে কষ্ট সহ্য করা, আর জিমের উপরে পেশ দিলে জুহুদুন মানে হলো পরিশ্রম করা। এই শব্দ থেকে যে শব্দের উৎপত্তি, তার নাম হলো জিহাদ। তবে জিহাদ শব্দটি আরবিতে যে ফর্মে ব্যবহার হয় সেটি হলো পরস্পরের সম্মিলন অর্থ দেয়। অর্থাৎ জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান জিহাদান, এ শব্দের অর্থ হলো পরস্পরে কষ্ট স্বীকার করা, পরস্পরে পরিশ্রম করা। যেমন আরবিতে বলা হয় তাকাবালা তাকাবালু, দুইজন সামনাসামনি বসেছে। তো তাকাবালা তাকাবালু, সামনাসামনি বসা একজনে হয় না। কেউ যদি বলে ভাই আমি একাই সামনাসামনি বসছি, যদি কেউ বলে আমি সামনাসামনি বসেছি, এর অর্থ নির্ঘাত তার সামনে কেউ ছিল। তার সামনে কেউ না থাকলে সামনাসামনি বসার অর্থ হয় না। তো জিহাদ শব্দটার ভিতরেই পরস্পরের অংশীদারে অর্থ লুকায় আছে। তাহলে আসেন, জিহাদের শাব্দিক অর্থ হলো পরস্পরে কষ্ট স্বীকার করা অথবা পরস্পরে পরিশ্রম করা। এটা হলো জিহাদের শব্দের মূল অর্থ। কিন্তু এই পরিশ্রমের একটা মাত্রা আছে। অল্প পরিশ্রম ও পরিশ্রম, বেশি পরিশ্রম ও পরিশ্রম। এই জন্য হাদিস শরীফে আছে
সবচেয়ে নিম্নতর জিহাদ হইল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। সুবহানাল্লাহ। এটা একটা জিহাদের সওয়াব। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কলার চোচা পড়ে আছে, মানুষ এই কলার চামড়ার উপরে পা দিলে পিছলে পড়ে ঠ্যাং ভাঙতে পারে, আপনি কলার চামড়াটা রাস্তার থেকে সরাই দিলেন, এটাও একটা জিহাদের অন্তর্ভুক্ত। কারণ আপনি কষ্টকে বিদূরিত করে দিলেন, মানুষ কষ্ট পাবে, এখান থেকে আপনি রক্ষা করলেন। আর সর্বোচ্চ সবচাইতে বড় মাপের পূর্ণাঙ্গ পরিশ্রম, পূর্ণাঙ্গ কষ্ট স্বীকার হইল নিজের জানটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, জিহাদের একটা লম্বা রেখা আছে। যেমন টাকা, বড়লোক হওয়া, এটা একটা আপেক্ষিক বিষয়। 5,000 টাকাকেও বড়লোক বলা যাবে, আবার 5 লক্ষ টাকার মালিককেও গরিব বলা যাবে। 5 লক্ষ টাকার মালিক গরিব 6 লক্ষ টাকার কাছে, আর 5,000 টাকার মালিক বড়লোক 3,000 টাকার কাছে। এটা রিলেবিলিটি, আপেক্ষিক অর্থ দেয়। এই জন্য জিহাদের নিম্নতম স্তর রয়েছে, জিহাদের সর্বোচ্চ স্তর রয়েছে। জিহাদের সর্বনিম্ন স্তর হইল যে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। হাদিস শরীফে আছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে যে কোনো কষ্টকর কিছু সরিয়ে দিবেন পা দিয়ে ধাক্কা দিয়া, এইটাও আপনার আমলনামে একটা জিহাদের সওয়াব হবে। আর এই জিহাদের সর্বোচ্চ মাত্রা হইল নিজের জান, নিজের মালকে আল্লাহর হুকুম বুলন্দ করার জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে দিয়ে দেওয়া, এর নামও জিহাদ। এই যে নিজের জীবন দিয়ে দেওয়া, এটার আরেকটা আরবি শব্দ আছে, এর নাম হইল কেতাল। হারিদিল মুমিনিনা আলাল কিতাল, কোরআন শরীফে আছে, এটা কোরআন শরীফ আয়াত। হে নবী, আপনি ঈমানদারদেরকে কতল কেতাল করা, অর্থাৎ খুনাখুনির উপরে উদ্বুদ্ধ করেন। এখন অনেক বামপন্থী, অনেক নাস্তিক মার্কা লোক বলতে পারে, হাই সর্বনাশ, কোরআন শরীফে তো ডাইরেক্ট আল্লাহ বলতেছে ঈমানদারদেরকে হে নবী বলো সে যেন মুমিনদেরকে কতলের উপরে, মানুষকে হত্যার উপরে, কাফেরদেরকে হত্যার উপরে উৎসাহিত করে। ওরে সর্বনাশ, তাইলে মুসলমানরা মনে হয় কাফের রাস্তায় পাইলেই মারবে। আরেকটা আয়াত আছে কোরআন শরীফে, ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে কতল করো যেখানে পাইবে সেখানে। এখন এই আয়াতের আগে কি আছে পরে কি আছে সেটা আর কেউ বলতেছে না। মাঝখান থেকে কাট করে বলতেছে যে হারিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে কতল কেতাল করার জন্য, কাফেরদেরকে হত্যার জন্য উৎসাহিত করুন। আর এক জায়গায় রয়েছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে যেখানে পাইবা সেখানে মারবা। তাহলে এইটার অর্থ অনেকে বলতেছে যে যেখানে হিন্দু পাইবা, যেখানে নাস্তিক পাইবা, যেখানে কাফের পাইবা সেখানে মারে ফেলো। এইটা অর্থ নয়, কারণ এই আয়াতের আগেও তো কথা আছে, পরেও কথা আছে। এখন আসেন, এই জিহাদ আমার কথা যদি বুঝে থাকেন, জিহাদের সর্বনিম্ন স্তর কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। আর জিহাদের সর্বোচ্চ পর্যায় কোনটা? নিজের জান দিয়ে দেওয়া, কাফেরদের সঙ্গে যুদ্ধ বাইদা নিজের জান দিয়ে নিজে শহীদ হয়ে যাওয়া। এই যে জিহাদকে এই জন্য মুহাদ্দিসিনে কেরাম কয়েক ভাগে ভাগ করছেন, বরং জিহাদের অর্থটাকে 2 ভাগে ভাগ করছেন। একটা হলো ব্যাপক অর্থে, একটা হলো বিশেষ অর্থে। ব্যাপক অর্থে হলো যে আপনি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি চেষ্টা করবেন, কষ্ট স্বীকার করবেন। এই জন্য কোন মানুষ যদি মুসিবতে কষ্ট স্বীকার করে আল্লাহর শুকরিয়া আদায় করে, মনে করেন একজনের অসুখ হয়েছে, জ্বর হয়েছে বা মারাত্মক ব্যাধি হয়েছে, পেটের ব্যথা উঠছে, এখন এই পেটের ব্যথায় সে কষ্ট হচ্ছে, তারপরেও সে কষ্টের উপরে খুশি যে এই দেহের মালিক কে? আল্লাহ। এই কষ্ট ঢুকাইছে কে? এই কষ্ট বাইর করতে পারে কে? এই নিয়ত করে সে যদি পেটের ব্যথার উপরে কষ্ট স্বীকার করে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা জিহাদের সওয়াব দিবেন। এই জন্য হাদিস শরীফে আছে আল মাবতুন আল মাগরুক আল মাহরুক,
যারা পেটের ব্যথায় মারা যাবে আল্লাহ পাক এদেরকে শহীদের দরজা দিবেন। অনেকের পেটের ব্যথায় অসুখ হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়। এই যে চকবাজারে আগুনে পুড়ে মারা গেল যারা, এরা শরীয়তের দৃষ্টিতে শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কেন? তারা কষ্ট স্বীকার করেছে। তবে শর্ত হলো, যখন কষ্টকর কোনো অসুখ হবে বা কষ্টকর কোনো পরিস্থিতি হবে, তখনও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমাকে বেছে বেছে পেটের ব্যথা দিল, আর কাউকে দিল না, আল্লাহ আমাকে দেখতে পারে না, আল্লাহ আমার উপরে এরকম বিপদ দিল, হ্যাঁ আল্লাহর খুঁজে কাম পায় না, অর্থাৎ সে সন্তুষ্ট না, তাহলে সে জিহাদের সওয়াবও পাবে না, ওই পেট ব্যথায় মারা গেলে শহীদের সওয়াবও পাবে না। এজন্য জিহাদের একটা অর্থ হইল ব্যাপক অর্থে, অর্থাৎ রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার থেকে নিয়ে একদম কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জান দিয়ে দেওয়া, এই পুরো অর্থ যদি দেয় এটা হলো ব্যাপক অর্থ। আর বিশেষ অর্থে যে ব্যবহার হয়, এই বিশেষ অর্থটা হইল কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জান দিয়ে দেওয়া। এই বিশেষ অর্থকে কোরআন শরীফ আরেক শব্দে ব্যবহার করেছে, সেটাকে বলা হয়েছে কেতাল। তাহলে আমরা দুইটা শব্দ পাইলাম, একটা জিহাদ, একটা কেতাল। তাহলে এখন বলেন, সব কেতালি জিহাদ, সব জিহাদি কেতাল নয়। আবার একটু খেয়াল করেন, সব কেতালি জিহাদ, কিন্তু সব জিহাদি কেতাল নয়। জিহাদ করলেই যে কেতাল করতে হবে, অর্থাৎ জিহাদ করলেই যে কাফেরকে মেরে ফেলতে হবে, এটা আবশ্যক নয়। কিন্তু কাফেরকে হত্যা করা যুদ্ধের ময়দানে, এইটার ভিতরে কি লুকায় আছে? জিহাদের অর্থ লুকায় আছে। এই জন্য আমরা বলতে পারি যে সব কেতালি জিহাদ, সব জিহাদি কেতাল নয়। এই জন্য কোরআন শরীফে যাতে মানুষ ভুল না বুঝে, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে দুই রকম শব্দের ব্যবহার করেছেন। জিহাদের শব্দ ব্যবহার করেছেন, কেতালের শব্দও ব্যবহার করেছেন। এখন আসেন, জিহাদ শাব্দিক অর্থে দুই রকম, ব্যাপক অর্থ, বিশেষ অর্থ। এখন কোরআন শরীফে কখন কোন অর্থ হবে, এটা কোরআন শরীফের আগে পিছে পড়লে টের পাবেন। এই জন্য কোরআন শরীফকে মাঝখান থেকে পড়ে অর্থ উদ্ধার করা, এটা কবিরা গুনাহ। এই জন্য যারা মাঝে মাঝে কোরআন শরীফ পড়ে সামনে পিছনে বাদ দেওয়ালা দলিন আমিন, এরা বড় ভয়ানক। এই জন্য জিহাদের প্রয়োগগত ভাবে, জিহাদের অর্থগত ভাবে দুই অর্থ, একটা বিশেষ অর্থ যুদ্ধ নিহত হওয়া, আর একটা ব্যাপক অর্থ কষ্ট স্বীকার করা বা পরিশ্রম করা। আর জিহাদের প্রায়োগিক অর্থ কাদের উপর প্রয়োগ করবেন, এই কষ্ট স্বীকার করা, পরিশ্রম করা এবং নিজের জান দিয়ে দেওয়া কোন কোন ক্ষেত্রে করবেন, এই ক্ষেত্র হিসেবে এটা তিন ভাগ। একটা হইল নিজের নফসের সাথে জিহাদ, অর্থাৎ আপনার মনে চায় যে আমি ঘুষ খাই, আপনি খাইলেন না, মনকে কন্ট্রোল করলেন, আপনি একটা জিহাদের সওয়াব পাইবেন। আপনার মনে চায় যে আমি একটু অন্যায় করি, সম্পত্তি একটু বেশি করে দখল করি, মনে চায় যে আমি একটু ভেজাল দিই, মনে চায় যে আমি একটু কাউকে অন্যায়ভাবে মারি, এই যত নাজায়েজ কাজ আছে, হারাম কাজ আছে, নিষেধাজ্ঞার কাজ আছে, সমস্ত কাজ থেকে বিরত থাকা, এটাও একটা জিহাদ। এটাকে বলে জিহাদ বিন নফস। আরেকটা হলো জিহাদ বিশ শয়তান, শয়তানের সাথে যুদ্ধ করা। কোরআন শরীফে বহু জায়গা আছে, ইন্না আদুব্বুম মুবিন, তোমাদের স্পষ্ট শত্রু হইল শয়তান, অতএব তোমরা শয়তানের সঙ্গে যুদ্ধ করো, শয়তানের বিরোধিতা করো। এই জন্য আল্লাহর হুকুম বাদে শয়তানি যত কাজ কাম আছে, এটার থেকে বিরত থাকাও একটা জিহাদ। আর একটা হলো জিহাদ বিল কুফার, কাফেরদের সঙ্গে যুদ্ধ করো। কাফেরদের সঙ্গে যুদ্ধ আবার তিন ভাগ, ভালো করে শুনেন। এগুলো না বুঝলে কোরআন শরীফের অর্থ উল্টা বুঝবেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ তিন ভাগে বিভক্ত। প্রথমে কাফেরদেরকে দাওয়াত দাও, এটা একটা জিহাদের অন্তর্ভুক্ত। কাফেরদেরকে ইসলামের দাওয়াত দাও, বলো যে তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি তোমার সম্পদের 2.5% যাকাত দিবা, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ইসলাম গ্রহণ করে ফেলো। সে যদি বলে যে না আমি ইসলাম গ্রহণ করতে রাজি নাই, তাহলে তাকে দ্বিতীয় প্রস্তাব দাও, তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তুমি জিজিয়া দাও, ট্যাক্স দাও, কর দাও।
সে যদি বলে না আমি ট্যাক্সও দিব না, করও দিব না, কিছু দিব না, তখনই ইসলাম বলতেছে তখন তার উপরে তলোয়ার ধরো, তার সঙ্গে যুদ্ধ করো, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। বলতে পারেন কেন এই অবস্থাটা, কেন? এটাই হলো আজকের আলোচ্য বিষয়। বিষয়টা হলো মুসলমানরা তো তাদের সম্পদের 2.5% যাকাত দিতে বাধ্য। যদি মুসলমানরা যাকাত না দেয় তাহলে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে। বড়লোক বড়লোকই থাকবে, গরিব গরিবই থেকে যাবে। এই জন্য কোরআনে বলতেছে কাইলা দুলাতান বাইনা আগনিয়াকুম, সম্পদ যেন তোমাদের বড় লোকদের মাঝেই খালি ঘুরপাক না খায়, এই জন্য বড় লোকদের সম্পত্তিতে আমি গরিব লোকের অংশ রাখছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা পুঁজিবাদী হয়ে যাইবে, পুঁজিপতি হয়ে যাইবে। তোমাদের কারো কারো ব্যাংকে 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা জমবে, আর কারো ঘরে ওষুধ কিনার টাকাই থাকবে না। এই পরিস্থিতি যাতে না হয় এই জন্য তোমরা বড় লোকরা তোমরা 2.5% তোমাদের সম্পদ থেকে বাইর করে এটা গরিবদেরকে দিবে। এই জন্য যাকাত দেওয়া এটা শুধু ধর্মীয় দায়িত্বই নয়, বরং এটা একটা মানবিক দায়িত্ব। কেউ যদি যাকাত না দেয় সে 2টা অপরাধ করছে। একটা অপরাধ হইল সে আল্লাহর হুকুম অমান্য করেছে, দ্বিতীয় অপরাধ হলো সে গরিবের সম্পত্তি নিজে অন্যায়ভাবে ভক্ষণ করছে। এই জন্য যারা যাকাত দেয় না এরা হারাম খায়। কারণ যাকাতের 100 টাকায় 2.5 টাকা, এটা তো মালিক আপনি না, মালিক হলো গরিব মানুষ। আপনি গরিবকে যখন যাকাত দিবেন না তাহলে আপনি গরিবের টাকা খাইলেন। এই জন্য যাকাত যে ব্যক্তি না দিবে এর জান্নাতে যাওয়া খুব দুরূহ ব্যাপার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। তখন কিছু কিছু মুসলমান বললেন যে আমরা নবীর সময় উটের যাকাত দিতাম, এখন আর যাকাত আমরা দিব না। অর্থাৎ তারা চেয়েছিল যে আমরা যাকাতটা, কেউ কেউ চিন্তা করছে নবীর যুগে যাকাত দিতাম, এখন দেওয়ারই দরকার নাই। আর কেউ কেউ চিন্তা করছে যে নবীর যুগে যাকাত দিতাম, নবীর হাতে দিতাম, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যাকাত দিতাম, এখন আর আমরা রাষ্ট্রীয়ভাবে যাকাত দিব না, ব্যক্তিগতভাবে যাকাত দিব। রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের কোনো টাকা আমরা জমা দিব না। তা হযরত আবু বকর সিদ্দিক বললেন, কোন মানুষ যদি উটের নাকের দড়িও যাকাত থেকে না দেয় আমি তার বিরুদ্ধে তলোয়ার ধরে জিহাদে নামবো। সুবহানাল্লাহ। জিহাদে নামবে মুসলমানের বিরুদ্ধে না কাফেরের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। মুসলমান, সে ঈমান আনছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু সে যাকাত দিতে চাচ্ছে না। এদের মধ্যে 2 ভাগ। এক ভাগ হইল সে যাকাতই দিতে চাচ্ছে না, আর এক ভাগ হলো যাকাত দিতে চায় কিন্তু রাষ্ট্রীয়ভাবে যাকাত জমা দিবে না, ইসলামী রাষ্ট্রে যাকাত জমা দিবে না। সে চাইতেছে আমি আমার ব্যক্তিগতভাবে যাকাত বন্টন করব, রাষ্ট্রীয় কোষাগারে যাকাত জমা দিব না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয়ুন কাসুদ্দিন ওয়া আনা হাই, আমি বেঁচে থাকতে ধর্মের সামান্য ত্রুটি করবে আমি তলোয়ার বাইর করছি, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আপনি কি বলেন? এরা তো নামাজ পড়ে, এরা তো রোজা রাখে, এরা তো হজ করে, এরা তো আল্লাহকে মানে, রসুলকে মানে, আপনি শুধু যাকাত না দেওয়ার কারণে যুদ্ধ করবেন? আবু বকর বলেন, ওমর তুমি বাধা দিবে না, তোমরা সবাই আর একদিকে চলে যাও, আমি আবু বকর একাই যুদ্ধ করব যারা যাকাত দিবে না। কিছুক্ষণ পর অথবা কয়েকদিন পর হযরত ওমর বলতেছেন, আবু বকর আমার ভুল ভেঙেছে, আসলেই আমি কোরআন শরীফের আয়াত পড়ে দেখলাম বড় লোকের সম্পদের ভিতরে গরিবের অধিকার আছে। আপনি যে বড় লোকের সম্পদের ভিতরে গরিবের অধিকার আলাদা করে আদায় করে গরিবের হাতে পৌঁছায় দেওয়ার নিয়ত করেছেন, এটা যদি আপনি না করেন তাহলে ইসলামী রাষ্ট্র ভেঙে পড়বে। যাকাত ব্যবস্থা যদি যে সমাজে থাকবে না সেই সমাজে ইসলাম উদ্ভাসিত হবে না। যেখানে যাকাত নাই, যে সমাজে যাকাত নাই, সেখানে ইসলামের প্রকৃত চেহারা ফুটে উঠবে না। কারণ যাকাত দেওয়ার কারণেই ধনী গরিবের ভারসাম্য ঠিক থাকবে, যাকাত দেওয়ার কারণেই গরিব আর ধনীতে ফারাক কমে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক বললেন, যাকাত এমন একটা ইবাদত, এটা যদি কারো না দেয় আমি কাফেরের সঙ্গে যেমন যুদ্ধ করি ট্যাক্স আদায় করার জন্য,
কাফেরকে তো প্রথমে দাওয়াত দেওয়া হয়েছে, ভাই মুসলমান হও, মুসলমান হলে জাকাত দিবে। 2 নম্বর পদক্ষেপ, তুমি যদি মুসলমান না হও, তোমার ধর্মে থাকো, অসুবিধা নাই, তবে ট্যাক্স দাও। আমি যেমন কাফেরদের সঙ্গে যুদ্ধ করি, হয় ইসলাম গ্রহণ করো, না হয় ইসলাম গ্রহণ না করলে ট্যাক্স দাও, না হয় 3 নম্বর ধাপে তাদের সঙ্গে যুদ্ধ করি। ঠিক আমি ওই সমস্ত নামধারী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু জাকাত দেয় না, আমি তাদের বিরুদ্ধে তলোয়ার ধরব। হযরত ওমর বললেন, আবু বকর আপনি সঠিক বলেছেন, আপনার সঙ্গে একমত। সমস্ত সাহাবা একরাম বলেন, হ্যাঁ আবু বকর সঠিক বলেছে, যারা জাকাত দিবে না, উটের একটা রশি পর্যন্ত জাকাত দিবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে জেলখানায় বন্দী করা হবে। সব মানুষ সুসুর সুসুর করে জাকাত জমা দিছে। সুবহানাল্লাহ। আজকে যদি কোন মুসলমান সমাজে জাকাতের বিধান থাকতো, তাহলে একজন মানুষ বিয়ের মধ্যে 5 কোটি টাকা খরচ করে, আর একজন তার মেয়েকে বিয়ে দিতে পারে না, এরকম পরিবেশ আমরা দেখতাম না। আজকে একজন কোটি কোটি টাকা থাইল্যান্ডে যায়, বালি দ্বীপে যায়, রোদের মধ্যে শুয়ে থাকা 10 লাখ 20 লাখ টাকা খরচ করে ফেলতেছে। আর একটা লোক তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 10 কেজি গরুর গোস্ত কিনতে পারে না। ওই যে লোকটা বালি দ্বীপের ভিতরে যায়, রোদের ভিতরে সাগর স্নান করে, সূর্য স্নান করে, লক্ষ টাকা খরচ করে, ওই টাকার ভিতরে ওই গরিব মানুষের অধিকার আছে। ঠিক কিনা? মুসলমানের সম্পদে যদি 2.5% অধিকার থাকে, কাফেরদেরকে কি ছেড়ে দেওয়া হবে যে তোমরা তোমাদের সম্পদের পাহাড় গড়ো আর মধ্যে মধ্যে আমাদের উপরে আক্রমণ করো? মনে রাখবেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত কাফেরদের ব্যবসায়িক কাফেলাকে ধরার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন, হে মুহাম্মদ, তুমি যদি কাফেরদের অর্থনৈতিক শক্তিকে আঘাত না করো, কাফেরদের অর্থনৈতিক শক্তিকে তুমি যদি পর্যদস্ত না করো, তাহলে ওরা কিন্তু তোমার মদিনাকে ধ্বংস করবে। এই জন্য মুসলমানদের মূল টার্গেট হবে মুসলমানদের থেকে জাকাত নিবে আর কাফেরদেরকে বলবে মুসলমান হয়ে জাকাত দাও। নাম্বার 2, মুসলমান হয়ে জাকাত না দিলে তুমি তোমার ধর্মেই থাকো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, কিন্তু তোমাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সও দিবে না, আবার তুমি তোমার ধর্ম মতো চলবে, টাকা জমাইবে, খালি জমাইবে, তাহলে তো পৃথিবীতে অর্থনৈতিক সুষম বন্টন হবে না। ইসলাম বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী শান্তি এবং অর্থনৈতিক সুষম বন্টনের জন্য 2টা রাস্তা গ্রহণ করেছে। একটা হলো মুসলমানদের থেকে জাকাত, আর একটা হলো কাফেরদের থেকে ট্যাক্স। এখন তুমি যদি এইটা না করো, কাফেররা যদি ট্যাক্স না দিতে চায়, তাহলে কাফেরদের উপরে অস্ত্র ধরো, তাদেরকে আলটিমেটাম দাও, হয় মুসলমান হয়ে জাকাত দাও, না তো তোমার ধর্মে তুমি থাকো, ট্যাক্স দাও, আর না হলে ফাইট হবে, তোমার জায়গা জমি দখল করব, তবে তোমাকে উচ্ছেদ করব না, তোমার ন্যায্য প্রাপ্য যা আছে তুমি পাইবে। একজন ইসলামী রাষ্ট্রে মুসলমান যেমন নিরাপত্তা ভোগ করে, ইসলামী রাষ্ট্রে তুমি কাফের হয়েও তুমি নিরাপত্তা ভোগ করবা। তোমার মন্দিরে কোনো কেউ হামলা করবে না, তোমার গির্জাতে কেউ অসুবিধা করবে না, তোমার ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন জয় করেন, তো উনি ফিলিস্তিন জয় করার সময় একবার নিজে উটের উপরে ওঠে, একবার গোলামকে উটের উপরে তুলে নিজে নামে। তো হযরত ওমর হলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, ফিলিস্তিন জয় করছে। তো ফিলিস্তিনের মসজিদের ভিতরে ইহুদি পণ্ডিতরা তাকায় দেখতেছে মুসলমানের কাফেলা আসতেছে। দেখে মুসলমানদের দলের সামনে একটা ঘোড়া, উট, উটের উপরে একজন একবার ওঠে, আর একবার নামে, আর একজন ওঠে। তারা জিজ্ঞেস করছে এই উটের উপরে কে আসে? কইটাই তো খলিফাতুল মুসলিমিন, এর নামই তো ওমর, এর নামই তো সবাই থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। কইটা ওমর? কয় হ্যাঁ। কয় বেশভূষা তো সাধারণ, কোনো চাকচিক্য নাই। কয় এইটাই ওমর। তো কিতাব বাইর করছে, কিতাব বাইর করে দেখে যে ইহুদিদের বই পুস্তকে লেখা আছে ফিলিস্তিন যে ব্যক্তি জয় করবে, সে যখন ফিলিস্তিনে প্রবেশ করবে তখন সে উটের পিঠে থাকবে না, বরং সে থাকবে উটের নিচে, আর ওই উটের যে রাখাল, সেই রাখাল থাকবে উটের পিঠে। সুবহানাল্লাহ। তখন তারা বলতেছে এই ওমরের সঙ্গে তোমরা পারবে না, এই সত্যিকারের খলিফা, এই সত্যিকারের মোহাম্মদ রসুলের দ্বিতীয় খলিফা, অতএব ফিলিস্তিনকে যুদ্ধ টুদ্ধ করার দরকার নেই, তাড়াতাড়ি ভাগো, ফিলিস্তিন ছেড়ে দাও, ওমর ফিলিস্তিন দখল করে ফেলুক। বিনা যুদ্ধে ফিলিস্তিন জয় হয়ে গেছে। প্রশ্ন হলো, মাঝপথে কিছু মুসলমান হযরত ওমরকে বললেন যে ওমর, আমরা রাস্তার মধ্যে একটা গির্জা দেখতেছি,
গির্জাটা ভেঙে দিই। যুদ্ধের মধ্যে তো সবার স্পিড বেশি। ওমর বলতেছে খবরদার, গির্জা ভাঙবে না। কেউ বলতে চাচ্ছে গির্জা না হয় নাই ভাঙলাম, গির্জার ভিতরে যে নামাজ পড়ি। বিকাল হয়ে গেছে, আসরের সময় হয়েছে। ওমর বলেন না, তাও করা হবে না, আমরা খোলা মাঠে নামাজ পড়বো। তো জিজ্ঞেস করছে ওমর, আপনি গির্জা ভাঙতে দিলেন না? দুনিয়াতে তো যুদ্ধই করা হচ্ছে ইসলাম কায়েমের জন্য। করছে ইসলাম কায়েমের করার অর্থ এই নয় যে বিধর্মীদের উপাসনায় ভেঙে ফেলা হবে, তা নয়। বিধর্মীরা তাদের আপন ধর্ম পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তা আসেন আমরা গির্জার ভিতরে নামাজ পড়ি। ওমর বললেন না, গির্জার ভিতরে নামাজ পড়া হবে না। তো বলতেছে কেন? শোনো, আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমি যদি আজকে গির্জার ভিতরে নামাজ পড়ি, ভবিষ্যৎ সমস্ত মুসলমানরা বলবে আমাদের খলিফা গির্জার ভিতরে দখল করে নামাজ পড়ছে, অতএব আমরাও ধর্মীয় ভাবে অধিকার পেয়ে গেছি, গির্জার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়বো, পৃথিবীতে বিশৃঙ্খলা হবে। অতএব আমি গির্জার ভিতরে নামাজ পড়বো না, গির্জার বাইরেই নামাজ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? বোঝা গেল যে ইসলামী রাষ্ট্র হলে কাফেররা তাদের গির্জা তো ভাঙা দূরেই থাক, তাদের গির্জার ভিতরে নামাজ পড়া পর্যন্ত হযরত ওমর অনুমতি দেননি। কারণ ভবিষ্যতের লোকেরা বলবে যে ওমর তো গির্জার ভিতরে নামাজ পড়েছিল, অতএব আসো আমরা নামাজ পড়ি। তো ওদের ব্যাঘাত হবে, ওদের সমস্যা হবে, অতএব তাদের সমস্যার দরকার নাই, আসো আমরা ওদের গির্জা ছেড়ে দিই, আমরা খোলা ময়দানে নামাজ পড়ি। এই হলো ইসলাম। এখন আসেন, কাফেরদের সঙ্গে যদি আমরা যুদ্ধ না করি, তাহলে গোটা ইসলামের যুদ্ধ শান্তির লক্ষ্যে, মনে রাখতে হবে। কারণ ইসলাম চাইতেছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। আর আল্লাহর বিধান কায়েম হলে যাকাত হবে, নামাজ হবে, রোজা হবে। অত কিছু যদি নাও হয়, কমাস কম যাকাত হইলে পরে ধনী গরিবের সমস্যার সমাধান। এখন মুসলমানরা দেয় যাকাত, তোমরা কিছুই দিবে না, তোমরা টাকা জমায় রাখবে, আর জমাইতে জমাইতে তোদের কাছে টাকা বেশি হয়ে যাবে। তখন আস্তে করে মুসলমানদের একটু সমস্যা হলেই মুসলমানদের উপরে খায়া না খায় তোমরা হামলা করবা, অতএব তোমাদেরকে চান্স দেওয়া হবে না। পৃথিবীতে ওই দিন পর্যন্ত এই বুর্জুয়া শ্রেণীর ওই সমস্ত ডাকাত, ওই সমস্ত ইউরোপ আমেরিকার বড় বড় শক্তিধর, ওই পারমাণবিক শক্তিধর বড় বড় দেশগুলোর আস্ফালন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইসলামী জিহাদের আহ্বান না আসবে। যখন ইসলামের জিহাদ শুরু হবে, তখন কাফেররা দুই রাস্তার এক রাস্তা বেছে নিতে হবে। হয় মুসলমান হয়ে যেতে হবে, আর যদি মুসলমান না হও তাহলে ট্যাক্স দিতে হবে, আর যদি ট্যাক্স না দাও আসো মারামারি করতে হবে। এই জন্য ইসলামের যুদ্ধ জেহাদ একটা হলো এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক ভারসাম্য সুপ্রতিষ্ঠিত হবে। আপনারা বাস্তব অর্থে চিন্তা করে দেখেন, আজকে যদি জেহাদ থাকতো, তাহলে দেশে মানুষ ভাতই পায় না, ওই চাঁদের দেশে যায় গবেষণা করে। কে তোর চাঁদের দেশে যাওয়ার দরকার কি? দেশে মানুষ ভাতই পায় না, এক দেশের মানুষ কিছুই পারে না, একদম দারিদ্র সীমার নিচে বসবাস করে, আর এক দেশের মানুষ কোটি কোটি টাকা খরচ করে অ্যাটম বোম বানায়, এবং সেই অ্যাটম বোম বানাচ্ছে মানুষের উপকারে না মারার জন্য? মারার জন্য। একটা প্রতিবেদন পড়েছি আমি, পৃথিবীতে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার জন্য যে পরিমাণ গবেষণায় টাকা খরচ হয়, তার চাইতে 10 গুণ বেশি টাকা খরচ হয় আধুনিক অস্ত্র বানানোর পিছনে। তাহলে চিন্তা করেন, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার জন্য টাকা খরচ হচ্ছে, মানুষকে বাঁচাতে চাও ক্যান্সারে না মরুক, আবার সেই মানুষকে মারার জন্য 10 গুণ টাকা বেশি খরচ করে অ্যাটম বম বানাতেছো, এবং বেশি টাকা খরচ করে মানুষ মারার যন্ত্র অস্ত্র বানানোর পিছনে গবেষণা করতেছো। এটা তোমাদের ভেলকিবাজি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? এই জন্য ইসলামের জিহাদ কেতাল, এটা আত্মপক্ষ সমর্থনের জন্য যেমন আছে, আত্মরক্ষামূলক যেমন আছে, এবং সেটা আক্রমণাত্মক যুদ্ধ আছে। আক্রমণাত্মক যুদ্ধ এই জন্য ইসলাম ফরজ করেছে, ইসলাম এই জন্য বিধান রেখেছে। যদি আক্রমণাত্মক যুদ্ধ না হয়, তাহলে ওরা বলবে মুসলমানরা তো আমাদের কিছু বলবে না, টাকা পয়সা জমাও, দুধ হারছে ফুর্তি করো। ইসলাম বলতেছে না, তা হবে না, কারণ গোটা পৃথিবী একটা পরিবার, গোটা পৃথিবী একটা পরিবার। আমেরিকার মানুষ
ইউরোপের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তাদের মাথা পিছু আয় হবে, আর পৃথিবীর এক প্রান্তে আফ্রিকার ওই সুদানের ভিতরে মানুষ না খায় মরবে, তা হবে না। পৃথিবীতে সুষম বন্টনের জন্য ইসলাম জিহাদকে ফরজ করেছে। এই হলো জিহাদ সম্পর্কে একটা আলোচনা। এখন আরেকটা আলোচনা শেষ করি অল্প সংক্ষেপে। সেটা হইল, ইসলামে গোলামের প্রথা আছে। আপনাদের খেয়াল আছে কি, গত সপ্তাহে বলেছিলাম, যদি সত্যিকারের যুদ্ধ শুরু হয় আবার গোলাম শুরু হবে। প্রশ্ন হতে পারে, হুজুর এই গোলাম কেন শুরু হবে? এবং কোরআন হাদিসে এই গোলামের মাসলা ভরপুর। হাদিস শরীফে গোলামের ফজিলত, গোলাম আজাদ করার ফজিলত, কোরআন শরীফে গোলাম আজাদ করার কথা, ফাক্কু রাকাবাতিন আও মিসকিনা যা মাকরাবা, তোমরা গোলাম আজাদ করো, গরিবকে খাওয়াও। কেন? এখন শোনেন, যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধে কারা কারা আসে? অসুস্থ মানুষ যুদ্ধে আসে? আসে না। শিশুরা যুদ্ধে আসে? আসে না। নারীরা যুদ্ধে আসে? আসে না, কম আসে। এজন্য ইসলাম বলেছে, খবরদার, যুদ্ধের ময়দানে শিশু, নারী এবং বয়স্ক এবং অসুস্থ এদেরকে আঘাত করবা না। যুদ্ধের, ইসলামের যুদ্ধের বহু নীতিমালা আছে, এটা তো আলোচ্য বিষয় ভিন্ন। আমি শুধু গোলামের কথাটা বলি, এটা ক্লিয়ার করে দিই। সেটা হলো, যুদ্ধ করতে আসছে, তো যুদ্ধের মধ্যে যদি বাগে পায় তাহলে তো মেরে ফেলবে। কাফেরও যদি মুসলমানকে বাগে পায়, মুসলমানকে হত্যা করবে, মুসলমানও কাফেরকে পেলে মেরে ফেলবে। তাহলে যুদ্ধের টার্গেটই হইল মারো, ফিনিশ করো, বম মেরে শেষ করো। এখন মনে করেন যুদ্ধ করতে যায় ইসলাম বলতেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করিও, যদি দেখো যে তাকে না মাইরা জিন্দা ধরা যায়, তাহলে তাকে হত্যা না করে জীবিত ধরে আনো। এর দ্বারা বোঝা যায় ইসলাম পরিপূর্ণরূপে তাকে হত্যার প্রতি 100% উৎসাহিত না করে বলতেছে, যদি বিপদে তুমি পড়ো, তাকে না মারিলে তোমাকে মেরে ফেলবে, তখন তুমি মারো, কিন্তু যদি সুযোগ পাও তাহলে না মাইরা জিন্দা ধরে আনো। এটাকে বলা হয় যুদ্ধবন্দী। এই যুদ্ধবন্দীদেরকে ইসলামে বলা হয় গোলাম। পুরুষকে বলে গোলাম, মেয়েদেরকে বলে বান্দি, আমা। এখন প্রশ্ন হলো, এদেরকে গোলাম বান্দি কেন বানানো হবে? গোলাম আর বান্দির বিধান হইল, এদের অর্থনৈতিক অধিকার খর্ব হয়ে যাবে। অর্থাৎ গোলাম যা কামাই করবে মালিক পাবে, গোলামের নিজস্ব মালিকানা থাকবে না, এবং গোলাম সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে, প্রথম শ্রেণীর নাগরিক নয়। তাহলে ইসলামী রাষ্ট্রে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত পুরুষ আর নারীদেরকে ধরে আনা হবে জিন্দা, এদেরকে বলা হবে গোলাম, মেয়েদেরকে বলা হবে বান্দি বা আমাতুন, আব্দুন আমাতুন। পুরুষকে বলা হবে আব্দু আর মেয়েদেরকে বলা হবে আমা। কেন? কারণ হলো, আপনি যাকে ধরে এনেছেন তার কপালে তো মরে যাওয়াই সাব্যস্ত ছিল, কিন্তু আপনি তাকে না মেরে ধরে আনছেন, সুযোগ দিয়েছেন যে তোমাকে আমি ধরে আনলাম, তুমি চিন্তা ভাবনা করো, তুমি যে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছো এটা ঠিক হয়নি। কারণ মুসলমানরা যুদ্ধ করতেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। সেটা হলো মুসলমানরা জাকাত দেয়, আর তুমি তো জাকাত না দেওয়ার পক্ষে। এবং তুমি তো জাকাত না দেওয়া শুধু নয়, ট্যাক্সও দিবে না, তুমি তোমার সম্পদ যে কোনো ভাবে উড়ায় শেষ করে দিবা। এটা তো ঠিক নয়, কারণ তোমার সম্পদে গরিবের অধিকার আছে। এই জন্য তোমাকে ধরে আনছি, তুমি বুঝো। যদি সে বুঝার পরে ইমানও আনতে পারে, এই জন্য কোরআন শরীফে আছে যে তোমরা তাড়াহুড়ো করো না। হতে পারে যাদেরকে তোমরা বন্দী করেছো তাদের অন্তরে আল্লাহ পাক ইমানের নূর ঢেলে দিবেন, তারা ইমান হয়ে, ইমানদার হয়ে তোমার যে ভালো ইমানদার হয়ে যেতে পারেন। এই জন্য পৃথিবীতে এমন অনেক গোলাম ছিল যারা বড় বড় আলেম হয়েছে, পরে বড় বড় মুহাদ্দিস হয়েছে, কিন্তু গোলাম ছিল। কিন্তু ইসলাম দেখেন, একদিকে বলতেছে যুদ্ধবন্দী ধরলে পরে হবে গোলাম, পাশাপাশি বলতেছে গোলাম আজাদ করলে এই সওয়াব, গোলাম আজাদ করলে এই সওয়াব। তুমি যা নিজে খাইবা গোলামের সাথে সেরকম খাইবা, তুমি যেরকম কাপড় পরবে গোলামকে সেরকম কাপড় পরবে। খবরদার গোলামের সাথে খারাপ ব্যবহার করবে না, খবরদার গোলামকে ধমক মারবে না, খবরদার গোলামের সঙ্গে কোনো উচ্চবাচ্য করবে না। অর্থাৎ ইসলাম গোলামের সঙ্গে যেরকম ভদ্র ব্যবহার করার কথা বলছে, পৃথিবীতে সভ্য জাতি তাদের নিজেদের বাপ মা সম্পর্কেও এরকম বলেনি। এই জন্য অনেক গোলাম ছিল, তাদেরকে অনেক সময় বলা হয়েছে তোমাকে আজাদ করে দিলাম, তুমি চলে যাও।
মুক্ত করে দিলাম, তুমি স্বাধীন, চলে যাও। সে বলে না না, আমি চলে আমার দেশে যাব না, আমি আপনার দেশেই থাকবো। এবং দেখা গেছে যাদেরকে ইসলাম যুদ্ধের ময়দান থেকে ধরে এনেছে, গোলাম বানিয়েছে, এরা কিছুদিনের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য গোলামের প্রথা এটা তাদের উপকারের স্বার্থে। তাকে তো মেরেই ফেলা দরকার ছিল, কারণ সে তো যুদ্ধে আসছে, সে তো মরে যাওয়ারই উপযুক্ত, সে তো নিহত হওয়ারই উপযুক্ত। কিন্তু ইসলাম তাকে দয়া করে নিহত না করে তাকে তাজা ধরে আনার পরে তাকে সুযোগ দিয়েছে, চিন্তার সুযোগ দিয়েছে। তবে একটা মাসলা বলে শেষ করি, সেটা হলো, কেউ বলতে পারে হুজুর কোন গোলাম ধরা পড়ার পরে সে যদি বলে আচ্ছা ঠিক আছে আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি সে আজাদ হয়ে যাবে? তাহলে কি সে গোলামির জিনজির থেকে মুক্ত হয়ে যাবে? কারণ আপনি একটু আগেই বললেন যে গোলাম ধরে আনা হয়েছে এই স্বার্থেই যাতে সে চিন্তা ভাবনার সুযোগ পায়। নিহত হইলে তো জাহান্নাম চলে যাবে, যুদ্ধের ময়দানে নিহত হইলে তো জাহান্নাম। কিন্তু যেহেতু তাকে যুদ্ধের ময়দানে নিহত করা হয়নি, বরং তাকে তাজা ধরে আনা হয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে, চিন্তা ভাবনা করো, তোমার তো অন্যায় হয়েছে, তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামছো, আমরা তো পৃথিবীতে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য যুদ্ধ করি, অতএব তোমার তো এটা ঠিক হয়নি। সে যদি বলে হ্যাঁ বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কলেমা পড়ে ফেললাম, মুসলমান হয়ে গেলাম, তাহলে তো সে আর গোলাম থাকার কথা নয়। কিন্তু ইসলাম বলতেছে না, তাও সে গোলামি থাকবে। কেন? কারণ হলো, যদি ইসলামের পক্ষ থেকে বলা হয় এ যারা যারা গোলাম আছো তোমরা ঈমান আনলে পরে সব তোমরা আজাদ, সব গোলাম পাইকারি দরে করবে, এই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এরা ঈমান আল্লাহর জন্য আনবে না, বরং এরা ঈমান আনবে গোলাম থেকে মুক্ত হওয়ার জন্য। এবং তখন ভেজাল মুসলমান ঢুকে যাবে। যারা অন্তরে মুসলমান না, মুখে মুখে বলবে ভাই আমি তো গোলাম হয়ে ধরা পড়ছিলাম, আমি এখন ইসলাম গ্রহণ করলাম, ভিতরে বদমাইশ, ভিতরে শয়তান, বাইরে কবে আমরা ভাই মুসলমান হয়ে গেলাম। তখন দেখা যাবে যে ভেজাল মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য ইসলাম বলছে কোন গোলাম মুসলমান হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত তার মালিক তাকে মুক্ত না করবে, আজাদ না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুক্ত হবে না। এই জন্য কিয়ামতের আগে আবার এই যুদ্ধ শুরু হবে, আবার এই যুদ্ধের বন্দীকে পাকড়াও করা হবে, আবার তারা গোলাম হবে, আবার বান্দি হবে। একটা কথা বলি, তালেবানরা যখন যুদ্ধ করেছিল রাশিয়ার বিরুদ্ধে, তখন বেশ কিছু মহিলা পাইলট তাজা ধরছিল। ধরার পরে এখন চিন্তা করতেছে তাহলে আমরা সব বিয়ে শাদী করে নি, কারণ এগুলো তো গোলাম, এদেরকে ব্যবহার করা জায়েজ আছে, গোলামকে শারীরিক ভাবে ব্যবহার করা জায়েজ আছে। তো মোল্লা ওমর কমান্ডার সে চিন্তা করে দেখলো যে অবস্থা খুব একটা ভালো না, এরা যদি আবার সব বিয়ে শাদী করে আবার ভেজাল হইব, কি হইব, তো পরামর্শ করে করছে না এগুলো ভেজাল বাদ দাও, সব ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দাও, সবগুলো শেষ করে দিছে। এখন আধুনিক যুগের আমরা কিছু মুসলমান আছি, যুদ্ধ দেখলে ভয় করি এবং চিন্তা করি ইসলাম শান্তির ধর্ম, এখানে যুদ্ধ টুদ্ধ নাই। ভুল কথা। বরং আজকের আধুনিক সমাজে ইউরোপীয় বদমাইশরা মুসলমানদের অন্তর থেকে জেহাদের আগ্রহ নষ্ট করে ফেলার জন্য যত রকমের মানবতার বুলি, যত রকমের শান্তি সাম্যের বুলি বলে বলে মুসলমানের অন্তর থেকে একদিকে জেহাদের বাসনা বিলুপ্ত করতেছে, আর একদিকে সম্পদ কুক্ষিগত করে বোম বানায় মুসলমানকে মারতেছে। ঠিক কিনা? কাফেররা তো যুদ্ধ বন্ধ করেনি, আপনি মুসলমান হয়ে আপনি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন। এক যদি হয়তো যে হ্যাঁ কাফেররা যুদ্ধ করে না, তা তো নয়, বরং কাফেররা তাদের হীন স্বার্থের জন্য, তেল লুণ্ঠন করার জন্য, স্বর্ণ লুণ্ঠন করার জন্য, সেদিন পত্রিকা পড়লাম 4000 মন স্বর্ণ নিয়ে গেছে আমেরিকা, লিবিয়া থেকে হাজার হাজার টন স্বর্ণ নিয়ে গেছে, তেল নিয়ে গেছে। কাফেররা বোম বানায় মুসলমানকে মাইরা সম্পদ নিয়ে যায়, আর মুসলমানরা আন্তর্জাতিক ভাবে অর্থনৈতিক সুষম বন্টনের জন্য, পৃথিবীর মানুষ যাতে অর্থনৈতিক ভাবে সুন্দর স্বাবলম্বী থাকে, সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যদি জিহাদ করে, তখন আপনি বলেন ভাই মুসলমানরা তো শান্তির ধর্ম, ভাই যুদ্ধ জিহাদ চাই না। মনে রাখবেন হাদিস শরীফে আছে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, নবী রাসূল বলেছেন তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে প্রত্যেক নবীকে আল্লাহ তাদের জীবন যাপনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছে। যেমন দাউদ আলাইহিস সালাম হস্তকর্ম করে খাইতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনের সম্পদের বরকত রাখছে আল্লাহ জিহাদের গনিমতের মালের ভিতরে। সুবহানাল্লাহ। এজন্য অন্তরে জিহাদের স্পিড লালন করতে হবে। আধুনিক সভ্যতার আধুনিক এই শান্তি সম্প্রীতি সৌহার্দ্য কথাগুলো খুব সুন্দর,
এই বদমাইশ ইউরোপ আমেরিকার লোকেরা সারাদিন শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বয়ান মারে, কিন্তু যখনই তাদের স্বার্থ বাজে তখন টনকে টন বম মারা সিরিয়ার মতো মুসলমানের বাচ্চাদেরকে বম মারা হত্যা করে রক্তের বন্যা বয়ে দিছে, ঠিক কিনা? তখন তোমার মানবতা কোথায় যায়? তোমার শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বয়ান কোথায় যায়? যখন তুমি সিরিয়ার মুসলমানকে আক্রমণ করো, ইরাকের মুসলমানকে আক্রমণ করো, কাশ্মীরের মুসলমানকে আক্রমণ করো, আফগানিস্তানের মুসলমানকে আক্রমণ করো, তখন তোমার শান্তি সম্প্রীতির কথা মনে থাকে না। সমস্ত শান্তি সম্প্রীতির সবক মুসলমানদেরকে শিখাও, আর তোমরা তোমাদের স্বার্থ বাস্তবায়নের জন্য টনকে টন বোমা ফেলো, যেরকম, ঠিক কিনা? আজকে যদি পৃথিবীতে কোন মর্দে মুজাহিদ রাষ্ট্রীয়ভাবে জিহাদের ডাক দেয়, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেদিন ওয়াশিংটন ডিসিতে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ। এই জন্য জিহাদ ছাড়া মুসলমান টিকতে পারবে না, কোনদিন পারবে না। টিকতে পারবে কিভাবে? ওই নামাজ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন, আল্লাহ আল্লাহ করবেন, বা শেষ। কিন্তু ইসলামের পরিপূর্ণ চেহারা, শান্তি সম্প্রীতির যে চেহারা, বিশ্বময় যে ইসলামের সৌহার্দ্যের চেহারা, এই চেহারা কোনোদিন ফুটে উঠবে না যদি মুসলমান জিহাদ না করে। কারণ জিহাদ না করলে পরে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে না, বড়লোক বড়লোকই হবে, মুসলমানদের বড়লোক বড়লোকই হবে, কাফেরদের তো কথাই নাই, তারা আরো ধনী হবে এবং চান্স পেলে আপনাকে মারবে। আর যখন মুসলমান জিহাদের পতাকা তলে আহ্বান করবে, জিহাদ শুরু হবে, তখন কাফেররা ইনশাআল্লাহ বিড়ালের মতো পালায়া হুঁশ পাবে না। কেন? আল্লাহ পাক সাহায্য রাখছে জিহাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। একজন ছেলে আহসান হাবিব তোহা, তার নানা অসুস্থ, তার জন্য দোয়া চাইছে আপনাদের কাছে। আর অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েরা বিয়ে করতে পারবে যদি বালেগা হয়। বিধর্মীদের বাড়ি ভাড়া দেওয়া জায়েজ আছে, স্ত্রীকে বোন বলা যায় যদি কোনো বিপদ হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বোন বলছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে একবার যাইতেছে, ওটা একটা জালেম বাদশা ছিল। ওই বাদশা শোনে এটা বোন না বউ, যদি শোনে বউ তাহলে ওকে ছিনতাই করে নিত, আর যদি শোনে বোন তাহলে কিছু কইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যে এটা কি, ইব্রাহিম কইছে এটা আমার বোন হয়, কারণ আদম আর হাওয়া হিসেবে আমরা সবাই ভাই বোন, ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে আদম আর হাওয়া হিসেবে আমরা সবাই কি ভাই বোন। এই জন্য এইরকম কৌশল অবলম্বন করা জায়েজ আছে যদি বিপদের সম্ভাবনা থাকে। আর বিপদের সম্ভাবনা না থাকলে মিশাই স্ত্রীকে বোন বলা জায়েজ নাই। ইসলামে যে হিলা বা ইসলামে যে কৌশল, এই কৌশল অবলম্বনের সুযোগ ওই সময় যদি কোনো জানের খতরা থাকে, ইজ্জতের খতরা থাকে, কোনো বিপদের সম্ভাবনা থাকে, সেই সময় আপনি বাপকেও ভাই বলতে পারবেন। যেমন ভোটের সময় বলতেছে আমার ভাই তোমার ভাই, ভোট দাও ভোট দাও, আর বেটা বাপের নামে স্লোগান দিচ্ছে, ভাই ভাই বলতেছে, এটা গুনাহ হবে না, কারণ তার বাপও একদিক থেকে ভাই হয়, কি হিসাবে? আদম আর হাওয়া হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। একটা দাওয়াত, একটা ঘোষণা, আজকে মাগরিবের নামাজের পর থেকে রজব মাসের 1 তারিখ শুরু হবে। তো রজব আর শাবান 2 মাস পরে রমজান আরম্ভ হবে। হাদিস শরীফে আছে নবী আলাইহিস সালাম রজব আর শাবান মাস আসলে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা ইনশাআল্লাহ রজব মাস, শাবান মাস, এটা রমজানের প্রস্তুতির মাস। এই 2 মাস থেকেই কিছু কিছু রোজা রাখা, বিশেষ করে সোমবার বৃহস্পতিবার কিছু দান খয়রাত করা এবং কোরআন তেলাওয়াত করা, জিকির করা, এগুলো এই 2 মাসকে বাড়ায় দিই যাতে রমজানের ফসল পরিপূর্ণ আমরা ঘরে তুলতে পারি। একটা দাওয়াত আছে আপনাদের, আমি গত সপ্তাহে দাওয়াত দিয়েছি, আবারও দাওয়াত দিচ্ছি। আগামী বুধবার, কি বার? বুধবার আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সুন্নতি আমলের মশক হবে। অর্থাৎ নামাজ, আজান, একামত, ওযু, গোসল, এই ব্যাপারে বয়ান হবে, মশক হবে। আর মাগরিবের নামাজের পরে ইনশাআল্লাহ খতমে বুখারী হবে। 40 জন দাওরায়ে হাদিস পাস আর 38 জন হাফেজ, এই মিলে 78 জন ছেলে কি হবে? পাগড়ি পাবে। আপনারা যারা পাগড়ির টাকা দিয়েছেন, পাগড়ির টাকা শেষ। আপনারা পশ্চিম দিকে তাকান তো, দেখেন তো দেওয়ালের কি অবস্থা। এর মানে কি? এর মানে এখানে টাইলস লাগানো হবে। কি লাগানো হবে? তা আপনারা এই টাইলসের জন্য, সিমেন্টের জন্য, বালুর জন্য সহযোগিতা করবেন। এবং আগামী বুধবারে আপনাদের সকলের দাওয়াত, আপনারা আপনার বন্ধু বান্ধব সহ আসবেন এবং মেহমান ফান্ডে দান করতে পারবেন। পাগড়ির ফান্ড ক্লোজ। 78টা পাগড়ি দরকার ছিল, পাগড়ি হয়ে গেছে, আমরা পাগড়ির টাকা নেওয়া বন্ধ করে দিছি। আপনারা যদি চান যে মেহমান আসবে, আলেম ওলামা আসবে, তাদের জন্য কিছু খাওয়াবেন, 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, এর দ্বারা আলেম ওলামা খাইলো, ছাত্রদের অভিভাবকরা আসবে, এলাকাবাসী আসবে, সবার একটু মেহমানদারির ব্যবস্থা হলো। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নেন।